নরেন্দ্র মোদী আর বেনিয়ামিন নেতানিয়াহু দুই দেশের নেতা, দুই ভিন্ন সংস্কৃতি, কিন্তু কোথায় যেন একটা অদ্ভুত বন্ধন। একে কি কেবল কূটনৈতিক সম্পর্ক বলা যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক হিসাব, সামরিক স্বার্থ আর প্রযুক্তির ব্যবসা? চলুন শোনা যাক। 1992 সালে ভারত ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক শুরু হয়, কিন্তু প্রকৃত উষ্ণতা আসে মোদির আমলে। 2017 সালে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সরাসরি ইসরায়েল সফর করেন, আর সেখানেই শুরু হয় মোদি নেতানিয়াহু বন্ধুত্বের যুগ। সেই সফরে নেতানিয়াহু নিজে বিমানবন্দরে গিয়ে মোদিকে আলিঙ্গন করেছিলেন, যা কূটনীতিতে ছিল এক বিরল দৃশ্য। দুই দেশের মধ্যে সবচেয়ে বড় একটা যোগসূত্র আছে, সেটা হচ্ছে ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ, আর ইসরায়েল হল বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক। অর্থাৎ দুজনার স্বার্থ এক জায়গায় মিলেছে। ড্রোন থেকে শুরু করে স্নাইপার রাইফেল, মিসাইল সিস্টেম, প্রায় $10 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। ইসরায়েল ভারতের কাছে শুধু অস্ত্রই বিক্রি করছে না, বরং ট্রেনিং দিচ্ছে গোয়েন্দা সংস্থা র আর সন্ত্রাস বিরোধী ইউনিটগুলোকেও। মোদী সরকারের কাছে এটা মুসলিম অধ্যুষিত কাশ্মীর দমন নীতির এক আদর্শ মডেল, যেখানে ইসরায়েলি পদ্ধতিকে প্রায় অনুসরণ করা হচ্ছে। মোদির ডিজিটাল ইন্ডিয়া আর নিউ ইন্ডিয়া ভাবনার সঙ্গে মিলে গেছে ইসরায়েলের প্রযুক্তি উদ্ভাবনের ধারা। কৃষিক্ষেত্রে ইসরায়েল ভারতের জন্য তৈরি করছে ওয়াটার এফিশিয়েন্ট ফার্মিং টেকনোলজি, অর্থাৎ মরুভূমির দেশ শেখাচ্ছে কিভাবে কম পানিতে বেশি ফসল ফলানো যায়। এমনকি গুজরাটে ইসরায়েলি টেকনোলজিতে তৈরি হচ্ছে হাইটেক খামার, যার ছবি মোদি নিজের টুইটারে পোস্ট করেছেন। আরও গভীরে গেলে দেখা যায় মোদি নেতানিয়াহুর সম্পর্কের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক আদর্শের মিল, জাতীয়তাবাদ। দুই দেশেই সংখ্যালঘুদের বিরুদ্ধে কঠোর নীতি আর নিজেদের জাতির নিরাপত্তাই সবার আগে, এই স্লোগান তাদের এক করে রেখেছে। দুই নেতাই নিজের দেশে শক্তিশালী নেতা ইমেজ গড়ে তুলেছেন, একজন হিন্দুত্বের রক্ষক, অন্যজন ইহুদি রাষ্ট্রের রক্ষাকর্তা। তবে এই বন্ধুত্বের আরেক দিকও আছে। যখন গাজায় ইসরায়েল বোমা ফেলছে, তখন ভারত মানবিক সহানুভূতি দেখিয়ে বাস্তবে নীরব থেকেছে। আর এজন্যই বোধহয় সমালোচকরা বলছেন, মোদি শুধু বন্ধুত্ব নয়, বরং এক ধরনের রাজনৈতিক নৈকট্য গড়ে তুলেছেন, যেখানে মানবাধিকার নয়, বরং স্বার্থই মুখ্য।